আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এ উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত বৃক্ষ মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারির ৩৫টি স্টল স্থান পেয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মেলা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেয়া, পাহাড় কাটা বন্ধ, মাদক পাচার প্রতিরোধ, নিত্যপণ্য দ্রব্যের বাজার দর সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এর আগে চোরাচালান মামলা মনিটরিং, নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত মামলার মনিটরিং, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। শৈশব হোক স্বপ্নময়, বাল্যবিবাহ আর নয়, কন্যা শিশু বোঝা নয়, 18-র আগে বিবাহ নয়। এ স্লোগানকে সামনে রেখে উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আওতায় উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা রোলান্ড সিচিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য রাখেন। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টেকনাফে নিম্ন আয়ের ১১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি ও ফলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এসব চারা বিতরণ করা হয়। আজ উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 52 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 41 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 54 মিনিটে, চলবে রাত 11টা 28 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 28 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 12 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 12 মিনিটে, চলবে বেলা 11টা 44 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।